حي على الفلاح আমার আল্লাহ তার গোলাম মুজিনকে দিয়ে ফজরে 2 বার, জোহরে 2 বার, আসরে 2 বার, মাগরিবে 2 বার, এশাতেও 2 বার, মোট 10 বার বলে, হে মুয়াজ্জিন আমার গোলামদেরকে বলে দে তারা যেন সফলতার দিকে এগিয়ে আসে। হাইয়া আলাল ফালাহ। আমি এগুলো বাংলায় বলবো আজানটা। আয় আয় তোরা সলাতের দিকে আয়। হাইয়া আলাস সালাহ মানে হলো আয়। গরিব আয়, ধনী আয়, শিক্ষিত আয়, মূর্খ আয়, আমার গোলামেরা আয়, তোরা নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, আয় আয় তোরা সফলতা নিবি আয়। তোরা ফেঁসে গেছিস, বিপদ হয়ে গেছে, মাবুদের কাছে আয়। এখানে এমন সফলতা লুকিয়ে আছে, এটা দুনিয়াতেও সফল হবে, কবরেতে হবে, হাসরেতে হবে, ডান হাতে সার্টিফিকেট পাবি, এমনকি জান্নাত পৌঁছে যাবে। আয় তোরা সফলতা নিবি তা আয়। আমি কোন জায়গাটা গুরুত্ব দিলাম? আমি কোন জায়গাটা গুরুত্ব দিলাম? হে আমার বেটি, ও আমার মা, আপনি আমার পেটের বেটি, নাহলে আপনার পেটের আমি বেটা। একবার কান দিয়ে শুনেন, আমি ওই জায়গাটা গুরুত্ব দিচ্ছি। আল্লাহ অন্য বিষয়ের জন্য এত এলান করে ডাকছে না, শুধু সফলতা নেওয়ার জন্য দিনে 10 বার ডাকছেন। এবার আল্লাহ কেমন কসম খেতে দেখেন। আপনি একটা উদাহরণ দিই। আমার শ্রদ্ধেয় ভাজন, ওস্তাদের মতো মানুষ, উনি আমাকে বলছেন, নূর মোহাম্মদ তুমি চেয়ার থেকে উঠো। তা আমি উঠলাম না, তো ওনার মনে একটা রাগ হলো। রাগ হয়ে উনি বলেন, তোমাকে আল্লাহর কসম দিচ্ছি তুমি উঠো। তখন আমি আবার একটু বদমাস ছেলে, তো ভালো লয়, তো মুখটা বঁধে বলছে, খালি বলছে চেয়ার থেকে উঠো, আবার কসম দিচ্ছে। এবার উনি রেগে গেছেন, রেগে গিয়ে শুরু করেছেন, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। এত রেগেছে, আমাকে উঠাটার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে, যিনি থামতে না পেরে 11 বার কসম খেলেন। আর আমি গুনে যাচ্ছি, যখনই 11টা কসম হলো, শেষকালে বলছে তুই বাঁচবি তো, চেয়ার থেকে ওঠ। আমি যে চেয়ার থেকে উঠে গেলাম, এখানে ল্যান্ডমাইনটা দুম করে ফুটে গেল। আমি তখন হাত দুটা ধরে বললাম, আপনি কসম খেলেন, এর জন্য উঠলাম, তো আমার জান বেঁচে গেল। এই চেয়ারের নিচে যে বুম ছিল, এ কথা আমার জানা ছিল না। এর জন্য আমার আল্লাহ বলছেন, তোদেরকে আমি 10 বার তো আমার মুয়াজ্জিনকে দিয়ে ডাকছি সফলতা নেওয়ার জন্য, কিন্তু আমি রবের মতো মাবুদ, আমি হলাম পবিত্র, আমি হলাম ত্রুটি মুক্ত। তোদের জন্য, তোদের বাঁচার জন্য, তোদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ পর্যন্ত কসম খেয়েছি। আল্লাহর কসম খাওয়ার দরকার নাই, হুকুম করলে যথেষ্ট হয়ে যায়। তবে আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য আমার রব কসম খেয়েছেন কেমন ভাবে, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা দাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা।
আল্লাহ 11টা কসম খেলেন, এই এক একটা কসমের ওজন আসমান জমিন দিয়েও মাপা যাবে না। এরকম 11টা কসম খাওয়ার পর আল্লাহ টুক করে ছোট্ট মতো একটা কথা বললেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যারা পবিত্র হবে বেঁচে যাবে, নাপাক থাকবে তো ফেঁসে যাবে। ওস্তাদজি আমাকে 11টা কসম দিয়ে বলছে, উঠবি তো বাঁচবি, বসবি তো মরবি, এবার তুই কি করবি দেখে লিগা। আল্লাহ তেমনি 11টা কসমের পর ছোট্ট কথা বলছে এইটুকুন, আবার কসমটা এত লম্বা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। ও মা বোন আমার রব বলছে তুই নাপাক থাকবি তো ফেঁসে যাবি, আর পাক থাকবি তো বেঁচে যাবি। হয়ে গেল জালসা শেষ, আবার কি? এখন সব উঠে পড়েন আর সাবাল নিয়ে নদীতে নেমে পড়েন। পাক থাকলে ও জান্নাত যাবে, না পাক থাকলে জাহান্নাম যাবে। বলে দিয়েছি, তার বাকিটা শুনে কি দরকার আছে? গোসল করে লিলি হলো। ব্যাখ্যা যদি কেউ ভুল বুঝে, তার মাথা ঠিক করার মতো আর কেউ নেই দুনিয়াতে। আম্মা জান আয়েশা বলতেন, দয়ার নবীকে, ও দয়ার নবী গো, আমার রব বলেছেন পবিত্র থাকলে বাঁচবি, আর নাপাক হলে ফেঁসে যাবে। তাহলে আমাকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন, আমি যেন সব থেকে বড় পবিত্র হতে পারি। আমার নবী বলছেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্র হলো হালাল খাওয়া। গায়ে যদি পায়খানা পেশাব লেগে যায়, সাবান দিলে পাক হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঘটে গেছে, ফরজ গোসলে পাক হয়ে যাবে। মেন শেষ হয়ে গেছে, গোসল করলে তুমি পাক হয়ে যাবে। কিন্তু রুচিতে যদি হারাম ঢুকে যায়, সোনাতে খাদ ঢোকার মতো হবে। সোনার খাদকে বের করার একটাই রাস্তা, তা হচ্ছে আগুন আর অ্যাসিড। যতদিন না ব্যবহার হবে, সোনা থেকে যেমন খাদকে আলাদা করা যাবে না, আর হারামখোরদের বডি যতক্ষণ না জাহান্নামে যাবে, অতক্ষণ জান্নাতের লায়ক মালটা বের করা যাবে না। নবীজি বললেন, আয়েশা রে, খবরদার হারামের দিকে হাত দেবে না। ওই ওই সামনে গল্প করলে এখান থেকে ভাগাবো, চুপ করে বসো। ইউটিউবাররা যত ভালো তত খারাপ, পরের লোককে শোনায় আবার পরে এটা ভালো, আর খারাপ হচ্ছে খালি মশার মতো চোখের সামনে টিকিট টিকিট করবে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন? বকছি তো আমি। কোন ধরনের কথা দেখেন তো, আমি বকছি আর ওদেরকে বিরক্ত লাগবে। জি, এখানে আরো তথ্য কথায় ঢুকবো। কথা বলা হাজি ভাই, জি, এরা খ্যাপা পাগলা যে আমাকে ভালোবাসে তাই, হুঁশই নাই যে কে আলেম নাই, তো বলে দিচ্ছি তাও মানে না। তো এখানে একটা তথ্য কথা আপনাদের ভিতরে ঢোকাবো। হযরত আলী বলছেন এই তথ্য কথাটা, আপনাকে অবাক লাগবে। আল্লাহ কোরআনেও বলেছেন। তো পানিতে এখন আমরা সাবান নিয়ে জমজমের পানিতে যদি গোসল করে নিলাম, তো পাক হয়ে গেলাম, ব্যাখ্যাটা ভুল হয়ে গেল। কেমন ব্যাখ্যা ভুল হলো? হযরতে উমার জামানায়ে উমার, ওয়াক্ত চলছে উমারের, আবু বকর চলে গেছেন, বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেছেন। তো হযরতে উমার সাহাবীদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বেশি গুরুত্ব দিতেন। আবার একটা কথা মাঝে বলে নিব, খোঁচা মেরে, রাগ করিয়েন না, কারণ শ্যামলতলার লোককে আমি নিজের লোক মনে করি, আর এদের সঙ্গে কথা বলতে গিয়ে বেতাকাল্লুফি হয়ে যায়। উমরায় গেছেন, আব্দুল্লাহ ইবনে উমারের লাইব্রেরিটা দেখে আসবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাইব্রেরিটা দেখে আসবেন। আল্লাহ আমাকে দেখিয়েছেন। এই জায়গাগুলো সবাই পৌঁছাতে পারে না। তাফসীরে কুরতুবীটা ওখানে ছিল, চাইলাম তো দিলে না, পরে কিনেছি। তো সবথেকে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে অন্য সাহাবীদের থেকে ছোট, তো হযরত ওমর ওকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো বড় বুড়া সাহাবীগুলো বলছে, দেখ তো আমরা এত মাথাওয়ালা এত হাদিস মুখস্থ রেখেছি, আর ওই ছোট সাহাবীটাকে এত গুরুত্ব দিচ্ছে কেন?
বলছে বুঝো, বুক মুখ আলাদা, বুক মুখ আলাদা। কিছু জিনিস আছে মুখে বলা যায় না, বুকে বুকে থাকে, কিন্তু বুঝে নিতে হয়। তিনটি কথা বলবো, খেয়াল করে দেখেন। আমি অনেক রাত্রিতে আপনার দরজায় এসে বলছি, ভাইয়া ছেলেটা হঠাৎ বাইক থেকে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে, তো একটু হসপিটালে নিয়ে যাব, সমস্যার মধ্যে রয়েছি, তো মনে করছি মালদা নিয়ে যাব, খুব সমস্যায় পড়ে গেলাম। বলেন কি বললাম? কি বললাম? আপনাকে যে রাতে উঠালাম তো কি বলতে চাইলাম? শিক্ষিতকে ইশারাই কাফি। তখন উনি যদি শিক্ষিত কত লাগবে, তার মানে আমি ধার চাইতে গেছি, আমার জবানের সঙ্গে আমার বুকের মেল নাই, কিন্তু শিক্ষিত মানুষ বুঝে নিচ্ছে। তো প্রকৃত ইশারায় কিছু জিনিস বুঝতে হয়। তেমনি একদিন ভরা মজলিসে লোক সব আছেন, হযরত উমর আছেন, বয়োবৃদ্ধ সাহাবীরা আছেন, যাদের দাবি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন এত গুরুত্ব দেওয়া হয় তারাও আছেন। এমন সময় হযরত উমর বলে ফেললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এর মানে হচ্ছে যখন মক্কা ফতেহ হবে, তখন তোমরা দেখতে পাবে দল দল লোক ইসলামে ঢুকছে। হে নবী, তখন তুমি কি করবে? আল্লাহর বরাত বয়ান করবে, আল্লাহর পবিত্রতা বয়ান করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। নিশ্চয়ই আমাদের রব তওবা কবুল করনেওয়ালা। আর একবার তরজমাটা বলছি, হে নবী, যখন মক্কা ফতেহ হয়ে যাবে, বিজয়ী হবে, তখন দল দল লোক ইসলামে ঢুকবে। ওই অবস্থায় তুমি কি করবে? তখন তুমি তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর বরাত বয়ান করবে। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করনেওয়ালা। এবার হযরত ওমর বললেন, হে বয়োবৃদ্ধ সাহাবীরা, এই সূরা থেকে আল্লাহ কি বলতে চেয়েছেন তোমরা বলো। সমস্ত সাহাবী উঁচু নিচু করে একটাই কথা বললেন, আল্লাহ এখান থেকে বলতে চেয়েছেন একদিন মক্কা বিজয়ী হবে। নবীকে বলতে চেয়েছেন যেদিন মক্কা বিজয়ী হয়ে যাবে, সেদিন দল দল লোক ইসলামে ঢুকবে এবং তখন আল্লাহর বরাত বয়ান করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ তওবা কবুল করনেওয়ালা। বলে তোমাদের বলা হয়েছে কি? বলে হ্যাঁ। তাহলে এবার তোমরা চুপ করো, তোমরা এবার বসে যাও। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো এই সূরা থেকে আল্লাহ কি বলতে চেয়েছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই সূরা থেকে আমাদের রব রাসূলের বিদায় জানাতে চেয়েছেন, আর নবী যে পৃথিবীতে থাকবে না ওই ইশারাটা দিতে চেয়েছেন। কোন ব্রেন? আচ্ছা, রসুল আর থাকবে না এই শব্দটাই তো নাই, তো উনি বললেন কি করে? তার মানে হচ্ছে আমাকে আপনারা স্টেজে তুলেছেন, মানে আমার সময় শেষ, আমি এবার পালাবো এখান থেকে। যার আসার কথা ছিল সে এসে গেছে, তার তো ডিউটি ইসলামকে প্রচার করা। তাহলে ইসলাম যেদিন বিজয়ী হয়ে যাবে, দল দল লোক ইসলামে ঢুকবে, তাহলে তো ডিউটি শেষ হয়ে গেলে এবার চলো পালা হয়ে যাবে। কোন দিকে ব্যাখ্যা চলে গেল? মা বোন, আপনাদেরকে একটা উদাহরণ দিই, খালি বুঝতে হবে পবিত্র বলতে আল্লাহ কি চাইছেন আমাদের কাছ থেকে। পবিত্র বলতে ওইটা বলার জন্য এটা একটা পুরুষদেরকে উদাহরণ দিলাম, এবার মেয়েদেরকে দিই। বিশ্বনবী বলছেন, বিবিদের মাঝে কথা ছুড়ে দিলেন, যার হাত বেশি লম্বা হবে আমার মরার পরে পরেই সে পৃথিবী থেকে বিদায় নেবে এবং আমার সঙ্গে তার কবরে মোলাকাত হবে। ওই বিবিদের ভিতরে শর্ট সাইজ একজন ছিল, ও এমনিতেই হাইটে ছোট, রসুলের বিবির ভিতরে, সেটা হচ্ছে জাইনাব।
শর্ট সাইজ হলে কি হবে, হাত ছিল শিল্পী, ক্যাথা বালিশ ফুল টাকাটাক বানাতে পারতেন, সেগুলো বিক্রি করে আল্লাহ রাস্তায় দান করতেন। আর বাকি বিবিরা স্বাভাবিক যে যেমন ছিল ও সব থেকে ছোট। ওর সাথে আবার আয়েশার সবসময় হাঁড়ির পাশে হাঁড়ি খটর 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 খটর, থালার পাশে থালা যেমন খটর খটর, আয়েশার সঙ্গে জাইনাবের লেগে থাকতো। আয়েশা কি বলতো জাইনাবকে, আমি রাস্তার ধারে গাছ পেয়েছিস? রাস্তার ধারে গাছ মানে কি, কত উঁটে খাবে, যে রাস্তায় উঁট যাবে উচ্চারণ করে একটু করে জিভ লাগিয়ে দেবে, তার মানে তোর আগের স্বামী ছিল। ইশারা দেখেন কেমন, জাইনাবকে বলছে। আর জাইনাব তখন বলছে তোর থেকে আমার দাম কম লয়, আমি রসুলের বংশের, আমি ওর বংশের বেটি। তার মানে ওর রসুলের ফুফাতো বোন ছিল। আমার দাদা, আমার নানা রসুলের দাদা একটাই, তুই কি ভাবছিস তোর থেকে আমার দাম কম কি আছে? তো ও ওই শর্ট সাইজটা কি, আবার আয়েশা বলতো আই তোকে জাইনাব বোন তোর হাতটা মেপে দেখি। ওর কলজেটা তো আরো জ্বলবে, এমনিতে তো আমি ছোট, আমার হাতও ছোট, তুই ফের মাপবি কেন? বলে একটু মেপে দেখি 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 কে আগে যাবে। তার মানে যার হাত বড় সে রসুলকে আগে মোলাকাত করবে। কিন্তু ঘটনা ঘটলো কি, যেদিন বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, যতগুলো বিবিকে পৃথিবীতে ছেড়ে গেছিলেন, প্রথম নম্বরে সিরিয়াল লেগে গেল জাইনাবের। নবীজি যাওয়ার পরে পরে জাইনাব দুনিয়া থেকে চলে গেলেন, জাইনাবের লাশ পড়ে আছে। আম্মাজান আয়েশা মাথার কাছে এসে বলছে, বোন জাইনাব রে, সেদিনের রসুলের কথার ব্যাখ্যা আমার বোঝে আসেনি, আজকে আমি ব্যাখ্যাটা পেয়ে গেলাম। তোমার মতো শর্ট সাইজের হাতটা যদি আগে বেরিয়ে চলে যায় রসুলের মোলাকাতে, এতদিন আমাদের তাফসীরের জ্ঞানটা হলো আল্লাহর রসুল চামড়া মাংসের হাতের কথা বলেনি, দানের হাতে কথা বলেছে। অতএব তোমার দান যা ছিল আমি আয়েশা ওই জায়গায় পৌঁছাতে পারবো না। ব্যাখ্যাটা এতক্ষণে বুঝে এলো। তো আল্লাহ যে আমাদেরকে বললে যে তোরা যারা পাক থাকবি তারা বেঁচে যাবি, যারা না পাক থাকবি তারা ফেঁসে যাবি। আর বেঁচে যাবি ফেঁসে যাবি শব্দ দুটার এক কথাই হচ্ছে জান্নাতে যাবি জাহান্নামে যাবি। বাঁচা মানে জান্নাত, ফাঁসা মানে জাহান্নাম, ঝামেলা শেষ। কিন্তু বাঁচা ফাঁসা শব্দ কোরআনে এসেছে। তাহলে কে কে আমরা পাক, কে কে না পাক? জি, তাহলে গোসল করতে হবে। একটা পানি আছে, ওই পানিতে গোসল করলে সবাই পাক হয়ে যাবেন। একটা বিরাট বড় সমুদ্র আমাদের দিকে আসছে, সুসংবাদ দিয়ে দিলাম আপনাদেরকে, সেই সমুদ্রটা দেখিয়ে দিব। হযরত আলীর ব্রেনটা দেখেন কেমন, বলছে তোমরা কোথা থেকে এসছো গো? বলে মক্কা থেকে হিজরত করে এসেছি। মক্কা থেকে হিজরত করে মদিনা এসছো, বরণে কি করে নিয়েছো? ওটা ছোট হিজরত, ওই হিজরতটা বড় হিজরত লয়। তাহলে বড় হিজরত কি? বলে তোমরা যারা মক্কা থেকে মদিনা এসেছো তারা হিজরতটা ছোট হিজরত করেছো, বড় হিজরত আমার কাছে শুনে নাও। আমি দুটো দেশের নাম বলবো, যে যে ওই দেশে আছো সেই দেশ থেকে বের হয়ে আর এক দেশে চলে যাও, এটাই হলো বড় হিজরত। ওই তোর পকেটে আলো জ্বলছে কেন রে? ওই জোনাকি পোকা নাকি? ঘন ঘন পানি খেয়েছি গো, শিমুলতলার লোক, আগে খেতাম না। না, এটা পিয়াসের জন্য লাই, 4খানা ট্যাবলেট খেয়ে উঠেছি, খুব হাই পাওয়ার ট্যাবলেট খেয়েছি, খুব অল্প দিনের মধ্যে চলে যাব। এবার হিজরতের কথাটা শুনেন। আমর বিন আসকে বিশ্ব নবী বলেছিলেন, রে আমর বিন আস, আমর বিন আস হাতটা নিজে নবীজিকে বাড়িয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়েলেন। আমর বিন আসকে সঙ্গে সঙ্গে নবীজি হাতটা বাড়ালেন, তখন আমর বিন আস হাতটা টেনে নিলেন। নবীজি বললেন, আমর বিন আস রে, কি হলো তোমার? কে তোমাকে বাধা দিলে? তুমি হাতটা কেন টেনে নিলে বলো? আমর বিন আস বলতেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে এত গুনাহ করেছি, আকাশকে চুম্বি দিয়েছি গুনাহতে আপনার বিরুদ্ধে ঘুরে ঘুরে, ওই গুনাহ আমার মাথাতে এত লোড হয়ে গেছে, গুনাহর ব্যাপারে যদি কিছু না বলেন আমি দিলে চলেন পেছি না। নবীজি বলেন, আমর বিন আস রে,
পৃথিবীর বুকে তিনখানা এমন আমল আছে, কেউ যদি করে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহগুলোকে ধুয়ে মুছে পবিত্র করে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। দেখেন পবিত্র কাকে বলে। নবীজি বললেন, আমরে বিনাশ, মানুষ যখন হজ করে আর হজটা যদি হজ্জে মাবরুর হয়ে যায়, কবুল হয়ে যায়, ওই দিন ওই মানুষটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। নাম্বার 2, যখন কোন বেঈমান বিধর্মী কাফের মুশরিক তওবা করে কালেমা পড়ে, মা বোন আমার, সেদিন সে মাসুম বাচ্চা হয়ে যায়, তার গুনাহগুলো মাফ হয়ে যায়। নাম্বার 3, কেউ যদি ঈমানকে বাঁচানোর জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য নয়, চাকরির জন্য নয়, বন্ধুত্বের জন্য নয়, কোন মেয়েকে ভালোবেসে বিয়ে করার জন্য নয়, নিয়ত করে নিল শ্যামলতলায় আর আমি থাকবো না, এখানে আমার পর্দা থাকছে না, ঈমান থাকছে না, ঠিক মতো আমি ঈমানের উপরে টিকতে পারছি না, এই জায়গার জমি জায়গা বিক্রি করে রেসিডেন্সিয়াল কাগজপাতি নিয়ে গিয়ে চেন্নাই চলে গেল, তামিলনাড়ু চলে গেল, কাশ্মীরে চলে গেল, কিংবা আর অন্য দেশে চলে গেল। যেদিন সে হিজরত করবে, আমার রব ঈমানের জন্য, ঈমান বাঁচানোর জন্য হিজরত করলে আমার রব তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। অতএব আমরে বিনাশ রে, আজকে তুমি কালেমা পড়ছো, তোমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তুমি পবিত্র হয়ে যাচ্ছ। তার মানে হিজরত করলে মানুষ পাক হয়ে যায়। তো হযরত আলী বলছে, ও বিশ্ববাসী, ও রাসূলের সাহাবী, তোমরা যারা মক্কা থেকে মদিনায় এসেছো, নিশ্চয়ই তোমরা হিজরত করেছো, তোমাদের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে এখানে এসেছো শুধু ঈমানের জন্য। তবে তোমরা এটা ছোট হিজরত করেছো, একটা বড় হিজরত আছে। যদি বিশ্ববাসী করতে চায় তাহলে ওই দেশের নামটা আমি বলে দিব, এখানে যতজন ঢুকে যাবে ততজন পবিত্র হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। সেটা কোন বড় হিজরত? ওই দেশ দুটির নাম হচ্ছে, একটা দেশের নাম হচ্ছে গুনাহ আর একটা দেশের নাম হচ্ছে নেকি। কোন লোক যদি আজকে রাত্রিতে তওবা করে বলে, আল্লাহ তওবা করছি, আমি গুনাহর রাজ্য থেকে বের হয়ে নেকিতে ঢুকে গেলাম, জীবনে আর গুনাহর দেশে ফিরে যাব না, আমার রব তাকে পাক ঘোষণা করবেন। এর থেকে বড় হিজরত আর হতে পারে না। তো কলের পানিতে গোসল করলো গুনাহ যাবে না, জমজমের পানিতে গোসল করলো গুনাহ যাবে না, পৃথিবীর ডাবের পানিতে গোসল করলো আপনি পাক হবেন না। তবে একটা পানি আছে, কেউ যদি ওই পানিতে গোসল করে তাহলে যাবে। আল্লাহ কোরআন পাকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আমার আল্লাহ বলছেন, ওদেরকে আমার রব ভালোবাসেন যারা তওবা করে এবং যারা পবিত্র হয়ে যায়। তার মানে তওবা নামে পানিতে গোসল করতে হবে, ইস্তেগফার নামে পানিতে গোসল করে পবিত্র হয়ে যেতে হবে। এর থেকে দামি পানি আর নাই। সেই ইস্তেগফার, তওবার একটা সমুদ্র আমাদের দিকে আগিয়ে আসছে, সেটার নাম হলো রমজান। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মত খোদা জীবন তোমায় করবে দান। ইসলামেরই সওদা নিয়ে আসে ধারাই রমজান, ভোরের আগে নিয়ত বাঁধিও ভুল করো না
মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে বিশ্ববাসী রে, তোরা যদি পাক হতে চাস, যতগুলো হারাম আছে হারামের জগৎ থেকে বের হয়েছে হালালের জগতে ঢুকে যা। আমি এটাই বলেছি, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যারা হারামকে ছেড়ে দেবে এবং হালালকে গ্রহণ করে নেবে, এর মতো পবিত্র আর কেউ নাই। আর আল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আল্লাহ নিজে পাক এবং পবিত্র আল্লাহদেরকে তিনি ভালোবাসেন। এর নাম হচ্ছে পাক না পাক। তা আল্লাহ 11 বার কসম খেলে এটার জন্য যে তোরা পাক হ, তোরা গুনাহ থেকে বেরিয়ে আয়, নেকিতে ঢোক, পাক হ, পাক হ। সাবান লাগবে না, তৌহিদের সাবানে গা ধো, সুন্নতের শ্যাম্পু মা, বেদাতকে ধুয়ে ফেল, শিরককে ধুয়ে ফেল, গুনাহকে ধুয়ে ফেল। চলেন যে আয়াতগুলো পড়েছি ওখানে ফিরে যাই। তাহলে কামিয়াব কে হবে, সফল কাম কে হবে? যার ভিতরে 8টা গুণ আছে, যে 8টা জিনিস কিনে চলতে পারবে, সে সফল কাম হবে। আল্লাহ ওই আয়াতগুলোর ভিতরে বলছে, আমি এবার আপনাদেরকে গুনিয়ে দিই 8টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ 8টা গুণের কথা বললেন। 8টা গুণ যখন বলা হয়ে গেল, এবার আমাদের রব বলছে, তুই নিশ্চিত থাক, তোর ব্যাপারে যে যা বলবে বলুক, আমি রব বলছি তুই নিশ্চিত শুয়ে যা, ঘুমিয়ে যা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 8 গুণের গুণান্বিত লোকগুলি তার রবের রাস্তাতে রয়েছে। এদের রাস্তা ভুল হয়নি, এদের পদস্খলন হয়নি, এরা ফেঁসে যায়নি, এরা নাপাক নয়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কিয়ামতের দিন সফল কাম হবে। বাস, সে 8টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। মা আমার, বোন আমার, ভাইরা আমার। আচ্ছা, মাঝে একবার জিজ্ঞেস করি, রাত হয়ে গেছে আপনাদের, 12টা ক্রস হয়ে গেছে, আপনাদের বিরক্ত লাগছে নাকি? হাটে একজন ডিম বিক্রি করতে গেছে, বলছে কত করে দাম রে? বছর 6-7 আগে কথা। তার প্রাইমারি মাস্টার 3-4 বাচ্চা ছেলেতে বিক্রি করছে। বলছে মাস্টার সাহেব 4 টাকা করে দাম। 6-7 বছর আরো বেশি হবে। তো বলছে তোর 5টা ডিম আছে, 5-4 20 টাকা হয়, তাই এটা যে ছোট, এটা কত নিবি? ছোট। মুরগিকে জিজ্ঞেস করো কত কোঁত লেগেছে, বলে দিলেন। তো আপনারা বলছেন সময় পার হয়নি, যে বকচকে জিজ্ঞেস করেন কোঁত কত লাগছে। মেশিন লাই মানুষ রোগার হালাতে পানি খেয়ে চালাচ্ছি। চলেন সময়কে ডানে বামে না গিয়ে আসল কথাই ফিরে যায়। আলিফ লাম মিম, এগুলো হলো কাটা কাটা হরফ, এগুলোকে হরফে মুকাত্তাআত বলে। এর মানে তরজমা তাফসীর একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি,
এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এর এক কথায় একটা উত্তর, মহা সত্যের ভিতরে মহা সংশয় রেখেছেন আল্লাহ, মহা সত্যের ভিতরে মহা গোপনকে রেখেছেন আল্লাহ। এর জন্য আল্লাহ একটা কথা বলে দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমি আমার ইলমে থেকে তোমাদেরকে সামান্য কিঞ্চিত দিয়েছি। মহা সমুদ্রটা আমার কাছে রয়েছে, অতএব যতটা দিয়েছি অতটার উপরে তোমরা কারবার করো, বাকিটা বুঝতে যেও না। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনে যতগুলি হরফে মুকাত্তাআত আছে এগুলো পৃথিবীর মানুষকে আল্লাহ জানাননি, পৃথিবীর মানুষ জানেন না, এমনকি বিশ্ব নবীকেও পর্যন্ত জানানো হয়নি। এটা একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। কোরআন শরীফ কয় পারা? আমি বলবো তো আপনারা একটু আগাবেন, সকলে মুখ খুলেন, জোরে বলেন কোরআন শরীফ কয় পারা? দুবার জিজ্ঞেস করলাম তো একটু বাড়েন, 35 বলেন। কোরআন শরীফ কয় পারা? ওই 30ই থাকলেন। তাবলীগ জামাত দেখেছেন? তাবলীগ জামাত, তাবলীগ জামাত এসছে তো 6 জনা বসে আছে, 6-7টা লোক বসে আছে, আর পাশে একটা ওরা দাদু পুতা বসে আছে। পোতাটা মাদ্রাসায় পড়ে, 2-1 জামাত পড়েছে। তা আমি সাহেব বলছে উজুর ফরজ কটা? প্রথম বলা বলছে 3টে। তো জানে না, তো 4টা ফরজ, 3টে বলছে। তখন পাশেরটাকে জিজ্ঞেস কত? বলছে 4টা। তুমি বলো 5টা, তুমি বলো 6টা, বাড়তি রয়েছে। যে 12টা পর্যন্ত গিয়েছে। দাদুটাকে জিজ্ঞেস করছে উজুর ফরজ কটা? বলছে 13টা। এবার ওর পোতাকে জিজ্ঞেস করেছে উজুর ফরজ কটা রে? তো বলছে 4টা। মারেছে গালে এক চর ওর দাদু। আমি 13টা বলছি, তাও আমির সাহেবের মন ভরছে না, তুই খালি 4টা বলছিস, আবার ঘুরিয়ে শালা, তোকে হুঁশ আছে, বুঝছেন কিনা? তো ওই অবস্থা। ও কোরআন হলো 30 পারা, কোরআন হলো 40 পারা, কোরআন হলো 60 পারা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 120 পারা পর্যন্ত পৌঁছিয়েছে। তাহলে 30 পারার পরে 31 নম্বর পারাটা কোথায় আছে? বলে পীর সাহেবের কাছে মারেফাতের জঙ্গলে লুকানো আছে। তোরা বুঝবি না বাবা, আলিফ লাম আর মিমে লুকানো আছে। কি তাই বলছে, সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাহিবি রে একদিন। ওরে কোরআনে তোরে লেখা আছে আলিফ লাম আর মিম, সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। কালেমা পড়ো মুখে, নামাজ পড়ো মাথা ঠুকে, উকিলি না ধরলে মামলা দায়ের করবে কে? সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। এদের যে বিষাক্ত ছবল আছে বন্ধুরে, এইভাবে আলিফ লাম মিম, আলিফ লাম র আর কফ হা ইয়া আইন সাদ, এগুলো বিভিন্ন রকম মারিফাতের তথ্য বলে তারা আজে বাজে তরজমা করে দিয়ে মানুষকে বিভ্রাট করে দিয়েছে। কিন্তু আসলে এগুলো কিছুই নয়, একমাত্র এর খবর আলিফ লাম আর মিমের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, আর পৃথিবীর কাউকে জানানো হয়নি। অতএব বন্ধুরা, আলিফ লাম আর মিমকে মানুষকে বোঝানোর জন্য শুধু মুফাসসিররা একটা কলম ধরেছেন, কিন্তু বলে দিয়েছেন এটাও সত্য নয়। ওই বেঈমানদের মুখে লাত মারার জন্য এতটুকু কলম ধরা হয়েছে। আলিফে আল্লাহ, লামে মালাকে ফেরেশতা জিবরাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়টা ওদের ভিতরেই থেকে গেছে, বিশ্ববাসী তোমাদের জানার দরকার নাই। এরপরে আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটাতে সন্দেহ আছে? জি, একবার মহব্বতে। আচ্ছা, যতগুলো লোক চুপ ছিলেন তাদের কি সন্দেহ আছে? তো ওদের হিত তোমরা না বলছো কেন? তো যারা চুপ রয়েছে ওদেরকে শুধেছি, তো ওদের হিত তোমরা আবার ইমানদারি পদ্দারি করছো কেন? যারা আপনারা চুপ আছেন তাদের সন্দেহ আছে? ওরা না বলছে, যারা চুপ আছে ওরাকে শুধেছি। ওরা চুপ আছে এই জন্য তো আমি দুঃখতে শুধেছি, ওদের সন্দেহ আছে বলেই তো চুপ আছে। যাদের নাই তারা তো না বলছে।
জি ভাই, আপনারা ওই পেছন থেকে বলেন এই কিতাবটার মধ্যে সন্দেহ আছে। এতক্ষণে বলেছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু সন্দেহ করেছে একজন। কে বলেন তা? কোরআনের ভুল ধরেছে কে? ওই মহিলা কলকাতায় আছে, ওর নাম কি? যে যে নাম নিয়েছেন গোসল করবেন, ওর নাম নিলে শরীর সুদে না পাক হয়ে যাবে, উজু ভেঙে যাবে, এত খবিস মেয়ে ওর নাম নিলে। ও কি ভুল ধরেছে, অনেক নোংরা নোংরা কথা বলেছে। ছি 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 ছি, লজ্জা শরম নাই। পাশ্চাত্যকে নিয়ে আসতে চাইছে এখানে। ইংল্যান্ডে আমেরিকায় কেমন আছে জানেন? স্বামীটা বিবিকে বলবে বাই বাই, বিবিকে বলবে তুমি থাকো দুদিন, ঘরটা ছেলে পিলিলে দেখি। তুমি কোথায় যাবে? বললাম এখন 3 দিনের জন্য বেড়াতে চললাম, আমার গার্লফ্রেন্ড এসছে, ওকে নিয়ে বেড়াতে চললাম। চলে গেল। 17 দিন বেরিয়ে এসে ঘর ঢুকলো, তখন বিবিটা বলছে বাই বাই। তুমি কোথায় যাবে? বলছে আমার বয়ফ্রেন্ড এসছে, ওদেরকে নিয়ে বেড়াতে চললাম। চলে গেল। ইও বরদাস্ত করছে, ও বরদাস্ত করছে। তো ওই খবিস মেয়ে বলেছে যে কম্পেয়ার করে দুনিয়া করতে হবে। কোরআন ভুল বলেছে। মেয়েরা পর্দায় থাকবে, পুরুষেরা বাইরে বেরিয়ে যাবে, পুরুষরা শহর বাজার ঘাট দেখবে, আর মেয়েরা বোরখার ভিতরে ঘরের ভিতরে থাকবে। কি অন্যায় কথা বলেছে। পুরুষ মানুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ, পুরুষ মানুষ বনাম মেয়ে মানুষ। লেখা দেখেন কত সুন্দর। বেঈমান মেয়ে লিখতে গিয়ে বলেছে সম অধিকার নিয়ে পৃথিবীতে থাকবে। পুরুষ যদি একদিন বাজার করে, মেয়েরা পরের দিন হাট বাজারে যাবে। পুরুষটা একদিন রান্না করবে, মেয়েটা একদিন রান্না করবে। পুরুষটা একদিন কাপড় সাফ করবে, মেয়েটা একদিন কাপড় সাফ করবে। পুরুষটা একদিন বিছানা ঝাড়বে, তো মেয়েটা একদিন বিছানা ঝাড়বে। দুজনে আপোষ করে চলবে। এটাই হলো সুন্দর। কিন্তু কোরআন এটা বলেনি, বরং কোরআন মেয়েদেরকে পর্দায় ভরে দিয়েছে, মার্কেটে যেতে দিচ্ছে না, অন্যায় করে দিয়েছে। কুয়ার মাথা। আচ্ছা, ওই রকম যদি পালা চলে, যদি পুরুষ মেয়েটা বলে প্রথম বাচ্চাটা আমার পেটে হয়েছে, কত কষ্ট করে কোপ দিস, দ্বিতীয় বাচ্চাটা মৌলভী সাহেব তোমার পেটে হবে, বিয়াদব। কোন জায়গায় হবে? কোনদিন হতে পারে না। আমার রব যে সিস্টেমেট করে দিয়েছেন, মেয়েরা মা হবে, পুরুষেরা আব্বা হবে। মেয়েরা যখন পৃথিবীতে জন্ম নেয়, মা হাওয়ার ভূমিকায় জন্ম নেয়। আর পুরুষেরা যখন পৃথিবীতে জন্ম নেয়, বাপ আদমের ভূমিকায় জন্ম নেয়। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনের মধ্যে কম্পেয়ার করে দিয়েছে কি আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন। আমি মেয়েদের বয়ানটা শ্যামলতলায় সবথেকে গভীরভাবে করেছিলাম, তখন অনেক ছেলে মানুষ ছিলাম। আমার মনে আছে তারা কিভাবে স্বামী স্ত্রী নিয়ে চলবে বলে দিয়েছে, কোরআনও বলে দিয়েছে। কিন্তু বলছে দুজনেই মানুষ, অতএব সমান অধিকার থাকবে। যে না, এটা কোনোদিন হতে পারে না। কোরআন যা বলেছে তা ঠিক বলেছে, তুমি যা বলছো তা ভুল। তাই যদি হয় তাহলে টায়ারটা হলো রবারের তৈরি, টিউটাও রবারের তৈরি। টিউ তো সারা জীবন পর্দার ভিতরে থাকে, বাইরে বের হয় না। আর টায়ার সারা জীবন বাইরে থাকে, সে পাথরে, ইটে, পাটকেলে, বাম্পারে, কাঠে, খুঁচাতে, খালেতে নিজেকে নিয়ে, যাত্রীকে নিয়ে যায়, মাল নিয়ে যায়। যদি গ্যারেজ মিস্ত্রি হয়, ওই বেঈমান মেয়ের মতো দিয়ে বলে টিউরে কতদিন তুই ভিতরে ঢুকে আছিস, একবার বাইরে তুই থাক। একদিন টায়ার বাইরে থাকবে, একদিন টিউ বাইরে থাকবে। কি হবে বন্ধুরে? টিউ ফেটে যাবে, ছিঁড়ে যাবে, কেটে যাবে, লোড নিতে পারবে না, মাল পৌঁছাবে না। তো আমার রব মেয়েদেরকে টিউবের মতো বানিয়েছে। তারা বাড়ির ভিতরে থেকে স্বামীর ক্ষমতাকে বাড়াবে, ছেলের ক্ষমতা বাড়াবে, ভাইয়ের বাপের ক্ষমতা বাড়িয়ে জিহাদের ময়দানে নামাবে, পুরুষ জিহাদের মোকাবেলা করবে। অতএব কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আরো একটা ভুল মালের ব্যাপারে বলেছে, সেদিকে গিয়ে আমি সময় লম্বা করছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দু'ু শুহাদা
লাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, যদি তোমরা মনে করো আল্লাহর কালাম পাকের ভিতরে ভুল আছে, আমার সন্দেহ আছে, তাহলে তোমরা সারা পৃথিবী এবং বন্ধু বান্ধব বিজ্ঞানী গবেষক এক জায়গায় হয়ে যাও, আমার কালাম পাকের মতো একটা সূরা লিখে দেখিয়ে দাও। তোমরা পারবে না আল্লাহকে বাদ দিয়ে। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারোনি, পারবে না, বরং তোমরা কোরআনের ভুল ধরতে গিয়ে জাহান্নামের খোরাক হয়ে যাবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। হে বেঈমানের দল, যেখানে রয়েছে মানুষ, পাথর এবং কঠিন আযাবের ভিতরে তোমরা চলে যাবে। অতএব এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এরপর আমার আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। আপনারা কুশার বলেন, কুশার মিষ্টি রস বের হয়, নাই না, কুশার। যার দাঁত নাই ওকে যদি কুশার দেন ও কি করবে? দাঁতবিহীন লোক কুশার দেখবে, স্বাদ পাবে না। আর যার দাঁত আছে ওকে যদি দেন, ওর চাবিয়ে ভিতরকার মধুকে টেনে বার করে চুষবে। এটা হলো কুশার। আর দাঁত হলো আল্লাহর ভয়। যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআনের মধুকে টেনে চুষে নিয়ে নিজের জিন্দেগির কাজে লাগাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। গিরিশচন্দ্র সেনের গ্রামের নাম জানেন? পাঁচদোনা। ওর জেলার নাম নরসুন্দি। নরসুন্দি পাঁচদোনা। ওর বাড়ির পাশে হাই স্কুল আছে, ওই হাই স্কুলে মাঠে জালসা করে এসেছি। জি, ওর বাড়ির পাশে। ওর দাঁত ছিল না, গোটা কোরআনটা ছিল, তর্জমা করেছে, কিন্তু মধু পাইনি। শুধু দাঁত না থাকার কারণে মধু পাইনি। হযরতে উমর, মা আমার, বোন আমার, আল্লাহর ভয় কাকে বলে দেখেন। হযরতে উমর একদিন গভীর রাত্রিতে সফর করছেন, অন্ধকার অমাবস্যা রাত, কেউ কাউকে দেখতে পেয়েছে না, শুধু উট আর ঘোড়ার পায়ের খুঁড়ের শব্দ খুরুক খুরুক করে মরুভূমির উপরে চলছে। গভীর রাত, এমন সময় হযরত উমর বলে ফেললেন, হে আমার সফরের সাথীরা, তোমরা যতজন আমার সঙ্গে সফর করছো বলো, কেউ কি একটা কোরআনের আয়াত শোনাতে পারবে যে আয়াতটা শুনলে আমি উমরের দিলে আল্লাহর ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপতে শুরু করবে, আমি উমরের দিল ভয়ে ভেসার হয়ে যাবে। পেছন থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর দুকড়ে কেঁদে উঠলেন, ভিবড়ে কেঁদে উঠলেন। উমরকে লক্ষ্য করে আয়াতটা যখন পড়া হলো তো তরজমাটা এরকম হয়ে যাবে, উমর রে, তোমার যদি সরষে দানে বরাবর গুনাহ বা নেকি থাকে, একদিন বহির প্রকাশ ঘটে যাবে, আর সেই দিন তার রেজাল্ট তোমাকে গ্রহণ করতে হবে। হযরত উমর দুকড়ে কাঁদছেন, কাঁধা থামা বড় মুশকিল হয়ে গেছে, হিচকি মেরে মেরে কাঁদছেন। আরে কাঁদতে কাঁদতে বলছে, কে দোয়াটা পড়েছো ভাই? আমার দিলকে সান্ত্বনা দেওয়ার মতো কোরআনের আয়াত কি আছে তোমার কাছে? তুমি আর একটা আয়াত আমাকে শুনিয়ে দাও, যাতে করে আমি উমর যেন দিলের সান্ত্বনা পায়, নচেত আমার দিলের ভিতরে এতটা বেচैन ঢুকে গেছে, আমি আর শান্তির জগতে ফিরতে পারছি না। একই কণ্ঠে শব্দ গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমরকে বলতে চাইলে, উমর তুমি গুনাহ করে করে যদি আকাশকে ঠেকিয়ে দাও, পাহাড় বরাবর করে নাও, আমার আল্লাহ এত বড় মেহেরবান, ওনার রহমতের দরিয়ায় গুনাহটা কিছুই হবে না। আমার আল্লাহ যদি একবার রহমতের দৃষ্টিতে তাকায়, হাজার পাপী উদ্ধার হয়ে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। হযরত উমর তখন একটু আশ্বস্ত নিলেন। আশ্বস্ত শ্বাস নেওয়ার পর বলছে, ভাই আয়াতটা কে পড়েছো? আমার মনে হয় তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও ভাই উমর, আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতটা পড়েছি। এ ছিল সাহাবীদের জীবন। যতদিন আল্লাহর ভয় দিলে না এসেছে, কোরআন থেকে হেদায়েতের নূরকে বের করার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এর জন্য কোরআন প্রথমেই শর্ত করে দিয়েছেন যে দালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে মধু চুষে হেদায়েতের রাস্তা যারা পাবে তারাই হচ্ছে মুত্তাকি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা এনেছেন। ঘটনাটা কি? একদিন হযরত উমর বলছেন, আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু বলতে পারবে কি? ও মা বোন আমার, বেটি আমার, হযরত উমরের মতো ব্যক্তি যখন এই কথা বললেন, হযরত একজন সাহাবী উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই উঠে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি রাসূলের মুখে যেটা শুনেছি আল্লাহর ভয় সম্পর্কে, আমি কিছুটা আপনাকে বলতে পারবো। হযরত উমর বললেন, ভাইয়া তুমি আমার কাছে এসে একবার বলো, আমি তো রাসূলের কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি, কিন্তু তোমার মুখে শুনলে আমার দ্বিতীয়বার রেনুয়েল হয়ে যাবে, আমার আল্লাহর ভয়টা যেন আর একবার পুনর্জীবিত হয়ে যাবে। তখন বলছে, তুমি বলো। এবার বলতে শুরু করলেন ওই লোক আব্দুল্লাহ, হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, শোনো না, উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন আপনি শুনেন। শুনেন বলেও আবার একটা কথা বলতে শুরু করে দিল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একটা ছোট্ট করে জবাব দেন। আমি একটা প্রশ্ন করি। বলে, বলো কি? জীবনে কোনোদিন চিকন সরু মিহি রাস্তায় হেঁটেছেন? দুইটা জমির মাঝে যেমন আলপথ থাকে, এটা ন্যাশনাল হাইওয়ে নয়, এটা 6 লেন 4 লেন নয়, এটা 2 লেন নয়, বরং চিকন রাস্তা। উমর বলছে, হ্যাঁ আমি ওরকম রাস্তায় হেঁটেছি। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, ও ভাই আমিরুল মুমিনিন, আর একটা কথা শুনেন। ওই রাস্তাটা যেদিকে ছিল, ডান দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, বাঁ দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। ডান দিককার জমিওয়ালার উদ্দেশ্য তার জমির ফসলে যেন কোনো ছাগল বকরি না লাগে, এর জন্য কাঁটা আর বেড়া দিয়েছে সংরক্ষণের জন্য। বাম দিককার জমিওয়ালাও তাই ওইরকম কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, দুই দিকের কাঁটার বেড়া আর মধ্যখানে চিকন রাস্তা। আমিরুল মুমিনিন জীবনে কি কোনোদিন এমন পথে হেঁটেছেন? আমিরুল মুমিনিন বলছেন, হ্যাঁ 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 যাই বলেছেন। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন আপনি কেমন করে হেঁটেছিলেন দেখাবেন কি? তখন একবার আমিরুল মুমিনিন উঠলেন, দেখাইছে এরকম করে কাপড়গুলো সেমটে নিয়েছিলাম, একবারে সাবধান হয়ে হেঁটেছিলাম। আমার দিলে ভয় হচ্ছিল, ডান দিকে কাঁটা বাঁ দিকে কাঁটা, ঝুঁকি ডান দিকে গেলেও কাটবে, বাঁ দিকে গেলেও কাটবে, কাপড় ছিঁড়ে যাবে, সুতো উঠে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, এতগুলো বিপদের মুখে পড়বো। যখনই কথা বলেছেন তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, বাস 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 হয়ে গেছে, আর আপনাকে বলতে হবে না। বিশ্ব নবী এটাকে আল্লাহর ভয় বলেছেন। ওরে আমার মারে, ওরে আমার বোন, এখান থেকে আল্লাহর ভয়ের কি বুঝলেন? উবাই ইবনে কাব বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, সারা বিশ্বটা শয়তান কাঁটা ছড়িয়ে দিয়েছে। মুমিনের জন্য পৃথিবী বড় কাঁটার জায়গা হয়ে গেছে। একদিকে বেশ্যা, একদিকে লুচ্চা, একদিকে রান্ডি, একদিকে জুয়ো, একদিকে তাস, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে গ্রুপ, আর একদিকে কিছু, চারিদিক ফেসবুক ইউটিউব মিলে
মুমিনের জন্য পৃথিবীর ময়দানটা কাঁটা যুক্ত হয়ে গেছে। যার দিলে আল্লাহর ভয় আছে, মানুষ যেমন কাঁটাকে বেছে বেছে চলে, ওই রকম যে চলতে চলতে কবর পর্যন্ত পৌঁছাবে, এর নাম আল্লাহর ভয়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কোরআন থেকে আমল নিতে ওই পারবে, পবিত্র হয়ে থাকবে, যে নোংরা থেকে বেছে 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 চলবে, এর নাম আল্লাহর ভয়। তাই আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীতু হবে তাদেরকে রাস্তা দেখাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এখানে যতগুলি নারী বসে আছেন, আমার মা বোন খালা, আর যতগুলো আমার ভাই বন্ধু আব্বা পুরুষ বসে রয়েছেন, এদের কি গুণ হবে? এরা কিছু এমন জিনিস রয়েছে জীবনে দেখবে না, কিন্তু 100তে 100 ঈমান থাকবে। আল্লাহকে দেখলো না, ঈমান রাখলো। ফেরেশতা দেখলো না, ঈমান রাখলো। কবরের আযাব দেখলো না, ঈমান রেখেছে। কবরের আযাব দেখলো না, জাহান্নাম দেখলো না, ঈমান রাখলো। ফুলসেরাত দেখলো না, ঈমান রাখলো। জান্নাত দেখলো না, ঈমান রাখলো। এদের দিলের ভিতরে ঢুকে গেছে আল্লাহ সত্য, আখিরাত সত্য, কিয়ামত সত্য, কবর সত্য, কবরে আযাব সত্য, কবরে শান্তি সত্য, কবরে শাস্তিও সত্য, আর ফুলসেরাত সত্য, মিজান সত্য, দাঁড়িপাল্লা সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে সত্য, ফুলসেরাত সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের আগুন সত্য, সেখানে আযাব সত্য, সেখানে নোংরা খাবার আছে সত্য, জান্নাত সত্য, জান্নাতকে সাজানো আছে সুসজ্জিত হয়ে সত্য। এতগুলির উপরে যারা ঈমান রাখবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরতে হারিসকে ডেকে বলছেন, হারিস রে আয় 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 আমার কাছে আয়। হযরতে হারিস এলেন নবীজির কাছে। নবীজি বলছেন, হারিস রে তুমি তোমার ঈমানের ব্যাপারে আমাকে কথা বলো। তোমার ঈমান কতটা আছে, কতটা কমেছে, কতটা বেড়েছে, পার্সেন্টেজ বলো। হযরতে হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি ঈমানের ময়দানে 100তে 100 দাঁড়িয়ে আছি, আমি 99 নয়, আমার ঈমান কমেনি। বিশ্ব নবী বললেন, তুমি এত বড় দাবি করলে, তবে কেন তুমি নিজেকে এত বড় ঈমানদার বলে দাবি করেছ? হারিস রে একবার কি আমাকে তুমি বোঝাতে পারবে? হযরতে হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করেছি, তখন থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াঈদ আর ওয়াদার উপরে আমার ঈমান রয়েছে। কেমন ঈমান রয়েছে? আপনি জাহান্নামের কথা যেগুলো বলেছেন, জাহান্নামের আগুন একে অপরে লড়াই করবে, জাহান্নামের আগুন কালো হবে, জাহান্নামের আগুন 70 গুণ তেজ হবে, জাহান্নামের ভিতরে রক্ত পুঁজ খাবার রয়েছে, জাহান্নামে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় পড়বে। আমি যেন নিজের চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি, আমি যেন মনে হচ্ছে জাহান্নামের আগুনের শব্দ আর জাহান্নামীদের আর্তনাদ যেন আমার কানকে ঝাঁঝিয়ে দিয়েছে। আপনার জবান আর আল্লাহর কালাম পাক, আপনার কথা আমার চোখ যেন বারবার মিলে গেছে, জাহান্নাম যেন দেখতে পেয়েছি। তেমনি আপনি জান্নাতের কথা যেমন বলেছেন, সেখানে সোফা সেট রয়েছে, কোরআন বলছে সারাবান তহুরা রয়েছে, সবুজ কার্পেট রয়েছে। শুধু তাই নয়, হুর পরীরা সেখানে গাইছে, তারা আনন্দ দিচ্ছে, আঙ্গুর খেজুর যেন ডালিম ঝুলছে। ওদের নবী গো, আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, আমি হারিস যেন ওই রকম জান্নাতকে দেখতে পেয়েছি। আমার এইভাবে সকাল গেছে, আমার এইভাবে দুপুর গেছে, আমার এইভাবে সন্ধ্যা হতে চলেছে। দয়ার নবী বললেন, হারিস রে তুমি যে ঈমানের দাবি করেছো 100তে 100, তোমার দাবি সত্য আছে। এর জন্য আল্লাহর কালাম পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওই লোকেরা গায়বের উপরে ঈমান রাখবে। অদৃশ্যের উপরে ঈমান রাখবে। হ্যাঁ, আর বেশিক্ষণ সময় নিব না, আপনারা ধৈর্য ধরে শুনতে পারলে গোটাটা কমপ্লিট করে একদম বিষয়টাকে মোহর মেরে দেবো ইনশাআল্লাহ। মা বোনেরা উঠছে নাকি?
উঠবে, কি করবে, অনেক রাত হয়ে গেছে। ওরা মনে মনে ভাবছে যে মুলবি ছাড়বে না রে। জি, আমি বিষয়টা কমপ্লিট করবো, 20 মিনিটও লাগতে পারে, 30 মিনিটও লাগতে পারে। আপনারা বিরক্ত হবেন না তো? কে কে বিরক্ত হচ্ছেন হাত তুলেন। চার নম্বর আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা, ওই লোকেরা সালাত আদায় করবে, সফল কামেরা সালাত আদায় করবে। আজকে সফল কাম বক্তব্য চলছে। ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা সালাত আদায় করবে, তারা কোনোদিন বেনামাজি হতে পারে না। বেনামাজি সফল কাম হতে পারে না, আর সফল কাম ব্যক্তি কোনোদিন বেনামাজি হতে পারে না। ভুলবশত মুমিনের দ্বারা বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুনাহটা সে কোনোদিন করবে না। ভুলবশত মুমিনের দ্বারা বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। আর বেঈমানের দ্বারা পাওয়া যাবে, গোরস্থানের কালেকশনে পাওয়া যাবে, তাবলীগ জালসার কালেকশনে পাওয়া যাবে, জায়গা আছে ওই জায়গাতে ওদেরকে পাওয়া যাবে। আপনারা উঠিয়েন না দিনাজপুরের লোকের মতো। কালেকশন শব্দটা যদি একবার বের হয়ে যায় দিনাজপুরের মাটিতে, 3 মিনিটের মধ্যে ময়দান খালি। ওরা ওই কথাটা শুনতে রাজি লয়, সারা রাত জালসা করেন, শুনবে। কালেকশন বলে দিলে এই যে মজলিস আছে এটা খালি হতে 3 মিনিট লাগবে ওদের, উঠবে আর চলবে, উঠবে আর চলবে। তুই যদি বাপ বলা হয় তো বসবে না। কালেকশন বললি কেন তুই? জালসা কমিটির সেক্রেটারি নারে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, তার মা বাপ ভাই বোন 16 পুষ্টির জন্য দান করেছে, নারে তাকবীর 20 টাকা। এর নাম দিনাজপুর। আল্লাহ মেরে দিয়েছে, ওই জেলাতে একটাও বড় মাদ্রাসা নেই, যা আছে মাদলা মুর্শিদাবাদ। ভুল কি, ওটাকে চালাইছে মালদাওয়ালারা আর বিহারওয়ালারা। জ্যোতি বলেন আপনার বাড়ি দিনাজপুর নাকি? দিনাজপুর কেন হবে? তো দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, ওয়ায়ুকিমুনাস সালাত, এরা নামাজ ছাড়বে না। আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানেই দিনকে বাঁচানোর জন্য লেনদেন হবে ওইখানেই ওকে পাওয়া যাবে। 5টা গুণ বলা হলো। 1 নম্বরে কোরআনের উপরে বিশ্বাস রাখবে, 2 নম্বরে আল্লাহর ভয় রাখবে, 3 নম্বরে যেগুলো দেখা যায় না আল্লাহ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, কবর, আযাবের উপরে বিশ্বাস রাখবে। আর 4 নম্বরে এরা নামাজ পড়বে, 5 নম্বরে এরা দানের ময়দানে হুর হুর করে টাকা দিবে। 6 নম্বর গুণ বলছেন আমার আল্লাহ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তাদের উপরে যেটা নাজিল করা হয়েছে এটার উপরে দৃঢ় বিশ্বাস রাখবি। এটার উপরে বিশ্বাস আছে না নাই? যারা বলেন আছে না নাই? যার নাই সে হাত তুলেন, যার নাই। হ্যাঁ, সকলের আছে আলহামদুলিল্লাহ। এবারে এটা সত্য না মিথ্যা? মজার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পড়তে জানতেন? 4টা কারণ এসেছে তাফসীরে। লিখতে পড়তে উনি জানতেন না, তার 4টা কারণ আছে। তার মধ্যে একটা কারণ বলছি। এই মাওলানা সাহেব উনি আমাকে একটা চিঠি লিখেছেন, বর্তমানে কেউ যাচ্ছিল যে চিঠিটা দিয়ে দেন তো মাওলানা সাহেবকে। তো চিঠির নিচে লেখা আছে খালি একবার পাকুড়াই তোকে জুতা করে জুতাবো। আমার মাথাটা গরম হয়ে গেল, এটা লিখলে কেন? সব কথা ভালো, কেমন আছেন, জালসা করে গেলেন, ঠিক মতো পৌঁছালেন না কিনা, তো এটা আমি কি দোষ করেছি? চিঠিটা আমি রেখে দিয়েছি। আবার কোনোদিন শ্যামলতলা এসে চিঠিটা দেখাইছি যে ভাই আপনি এটা লিখলেন কেন? তো উনি বলছেন আল্লাহর কসম আমি লিখিনি। এ কথা আমি কেন লিখতে যাবো আপনাকে? যদি একটা আলিম কসম খাই তো বিশ্বাস করে নিতে হবে, মুমিনের কসম। তা আমিও কসম করে বলছি ভাই আপনাকে ফাঁসানোর জন্য আমিও লিখিনি। তাহলে কাকে সন্দেহ হবে? যে চিঠি নিয়ে গেছে পিয়ন, সন্দেহ হবে কি হবে না?
যে আমাদের দুইজনের মহব্বতের ভিতরে সে 3 নম্বর মালটা কি করতে চাইছে, ঝগড়া লাগাতে চাইছে, তাকে সবাই সন্দেহ করবে। কিন্তু একটা কথা শুনেলেন, পিয়নটা হচ্ছে আবার মূর্খ, কিছু লিখতে জানে না, তাহলে আর সন্দেহ থাকবে কি? জোরে বলেন, আর সন্দেহ থাকবে না। তো আমার রব বলছেন গোটা কোরআনটা কিয়ামত পর্যন্ত যেটা মহা সত্য, আমার কালাম প্রমাণ রাখার জন্যে আমি আমার নবীকে অক্ষর দিলাম না, লিখতে পড়তে দিলাম না। যদি বিশ্ব নবী লিখতে কিংবা পড়তে জানতেন, তাহলে বিশ্বের এমনও লোক আছে বলে দিত এখানে 2-4টা কথা নবী মুহাম্মদ নিজে লিখে দিয়েছে। এ কথা আবু জাহেল পর্যন্ত বলতে পারেনি। তার কারণ আবু জাহেলের জানা ছিল পত্রবাহক পিয়নটাকে আল্লাহ লেখা পড়ার মতো জ্ঞান দেয়নি। তাহলে কোরআনের ওপর একটা সন্দেহ থেকে যেত। এই সন্দেহটা দূর করার জন্য যে রব আমাদেরকে চিঠি পাঠিয়েছেন, আমাদেরকে লেখা পড়ার অক্ষরের জ্ঞান দিলেন, কিন্তু পিয়নকে দিলেন না, তারপরেও তিনি বিশ্বের সব থেকে মহাপণ্ডিত। যেহেতু স্বয়ং আল্লাহ তাকে নিজের গাইডের মধ্যে রেখেছিলেন, অতএব নবীজি মূর্খ ছিলেন এ কথা বলা যাবে না, এটা নবীজির সামনে বেয়াদবি হবে। তিনি অক্ষর জানতেন না, তারপরেও তিনি শিক্ষিত ময়দানে সব থেকে বড় আল্লাহর দেওয়া গাইডের ইলমের আওতায় ছিলেন। অতএব বন্ধুরে, কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলতেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা। এর পূর্বের যে কিতাবগুলো এসেছে, তওরাত এসেছে, ইনজিল এসেছে, জবুর এসেছে, বড় বড় আলিমেরা বলছেন 130-এর উপরে রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকের রিসালা এনেছেন। আসমানি কিতাব সকলের কাছে ছিল, 4টা হলো মহা কিতাব, আর মহা কিতাবের মহা কিতাব হলো কোরআন, তওরাত, ইনজিল, জবর, কোরআন। আবার এদের থেকে দামি কিতাব হলো কোরআন, আর এই কিতাবের থেকে দামি হলো একটা সূরা, সেটা হলো উম্মুল কোরআন, সূরা ফাতিহা। তাকে আবার আল্লাহ আরো ইজ্জতের উপরে তুলে দিয়েছেন, কোরআনের নূর বলা হয়েছে। জিবরাইল আমিন এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে খাস ফেরেশতা খাস রাস্তা দিয়ে আপনার কাছে একটা 2টি নূর পৌঁছানোর জন্য আসবে, একটা সূরা বাকারার শেষ আয়াত, আর আপনার কিনা সূরা ফাতিহা। অতএব আমার আল্লাহ বলছেন পূর্বের কিতাবের উপরেও বিশ্বাস রাখতে হবে, তার উপরে আমল করা যাবে না। পূর্বের কিতাবের উপরে আমল করা যাবে না। ইউপিতে ওই সাহারানপুরে একটা তর্ক সভা হয়েছিল, তর্ক সভা খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের। তো খ্রিস্টানদের একজন পাদ্রী উঠে বলছে, ভাই এই জামানাটা কোন নবীর জামানা? ঈসা নবীর জামানা, লা ইলাহা ইল্লাল্লাহ রূহুল্লাহ। আর মুসলিমদের আলিমরা বলছে এই জামানাটা হচ্ছে শেষ নবীর জামানা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। এইটা নিয়ে তর্ক। তখন খ্রিস্টানদের পাদ্রী একটা যুক্তি দিচ্ছে। যুক্তিটা কি জানেন? যুক্তি দিচ্ছে যে তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে যদি রাস্তা ভুলে যাও, একটা লোক বসে আছে আর একটা লোক ঘুমিয়ে আছে, কাকে জিজ্ঞেস করবে রাস্তা? যে বসে আছে ওকে, হ্যাঁ, আর যে ঘুমিয়ে গেছে ওকে তো জিজ্ঞেস করবে না। তা বলছে নবী মুহাম্মদ মারা গেছে, ঈসা আলাইহিস সালাম বেঁচে আছে, আবার দুনিয়াতে আসবে। অতএব যদি এখন জান্নাতে যেতে হয় তো ঈসার সুন্নত মানতে হবে, নবী মুহাম্মদ জান্নাতের রাস্তা দিতে পারবে না। কারণ ই বসে আছে, জেগে আছে, আর ও কি হয়েছে? ঘুমিয়ে গেছে, মরে গেছে, পড়ার জামানা নাই। সব চুপ হয়ে আছে বড় বড় শায়েখরা। মাথা মোটা কিছু লোক থাকে আমার মতো, হুঁশ কম, লেখাপড়া নাই কিন্তু যুক্তি বুদ্ধি বেশি। ওর মধ্যে একজন আলেম বলছে, হুজুর আমাকে ছেড়ে দেন, জবাবটা দিয়ে দিই। তুই পারবি? বলে হ্যাঁ। সভাপতি বলছে, দাও জবাব দাও। পাদ্রীকে বলছে, বন্ধু আপনি বলেছেন যে বসে আছে তাকে রাস্তা জিজ্ঞেস করতে হবে, এটা আমি একমত। পাদ্রী তো মুচকি হাসছে, ঠিক হয়েছে, এবারে কাবু। যে বসে আছে তাকে জিজ্ঞেস করব না তো কাকে জিজ্ঞেস করব? তবে আমার একটা প্রশ্ন। এবার ওর মুখটা ভারী হতে শুরু হয়েছে। বলে আমার প্রশ্নটা বসে আছে কেন? উই বসে থাকবে কেন? চলে যাক। কিন্তু বসে থাকার একটাই কারণ, উইও নিজেও রাস্তা ভুলে গেছে, হেদে বসে আছে।
কোন দিকে যাবে তাল পেয়েছে না। নবী মুহাম্মদ উঠে ওকে রাস্তা বলে দেবে, আসল রাস্তা তো ওই জানে যে ঘুমাচ্ছে, তবেই ও যেতে পারবে। তার মানে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবে, আর নবী মুহাম্মদের তরিকায় চলে জান্নাতে যাবে, নিজের তরিকায় যেতে পারবে না। অতএব পূর্বের নবীরা সত্য ছিল, এ কথা বিশ্বাস করতে হবে, বেইজ্জতি করা যাবে না। কিন্তু একটা কথা মেনে নিতে হবে, তাদের আইনের উপরে আমাদের চলা যাবে না। কথাটা বুঝাতে পারলাম? ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আর মরার পরে যে লম্বা জিন্দেগি আছে জান্নাত জাহান্নামের, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। পুলসেরাত আছে না নাই? সকলে জোরে বলেন, পুলসেরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? কিয়ামতের দিনে বিচার হবে কি হবে না? কবরের আযাব আছে না নাই? এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। সূর্যের আলো চোখে দেখে যেমন বিশ্বাস করি, ওই রকম বিশ্বাস রাখতে হবে। এবার 8টা গুনেলেন। 1 নম্বর দিয়ে বলছি, আল্লাহ বলছেন প্রথম নম্বর হলো এই কিতাবের উপরে কোনো সন্দেহ রাখবি না। 2 নম্বর হলো তুই আল্লাহ ভীরু হয়ে যা। 3 নম্বর হলো আল্লাহ, ফেরেশতা, আযাব, জাহান্নাম যেগুলো তুই দেখলি না তার উপরে ঈমান রাখতে হবে। 4 নম্বরে তোকে সালাত আদায় করতে হবে। 5 নম্বরে দানের ময়দানে গিয়ে হুর হুর করে মাল ঢালতে হবে। 6 নম্বরে এই কিতাবটার উপরে ঈমান রাখতে হবে। 7 নম্বরে পূর্বের কিতাবগুলো বিশ্বাস ছিল, ঈমান রাখতে হবে। আর 8 নম্বরে করতে হবে কি, মরার পরে যে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা জিন্দেগি আছে, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই 8টা গুণ যার ভিতরে থাকবে, এই 8টা জিনিসকে নিয়ে যে চলতে পারবে, যার ব্রেনে 8টা জিনিস রয়েছে এবং এই 8টা আমলকে ঠিক ঠিক করে করেছে, আমার রব ওই লোকটার জন্য আঙ্গুল তুলে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলি তার রবের রাস্তাতে রয়েছে, কোনো চিন্তা নাই। এদের রাস্তা পদস্খলন হয়ে যায়নি, এরা ফেঁসে যায়নি, এরা বিপদে পড়েনি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সকলে জোরে বলি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আচ্ছা, কোরআনের আয়াত বলতে আপনাদের ভয় আছে নাকি? মা বোনেরা না হলে কোরআন পড়বে না, বলছে পড়াও যায় না, কি বলছে এখন ফতোয়া যারা দিচ্ছে তারাই জানে। তো একবার আপনারা আমার সঙ্গে পড়ছেন না কেন? শেষ আয়াতটা তো আল্লাহ আমাদেরকে ডিগ্রি দিচ্ছে, আমাদেরকে খোলসা দিচ্ছে, আমাদের জেলের দরজাটা খুলে দিয়ে বের করে দিতে চাইছে। এত খুশির আয়াতটা আমরা পড়বো না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহব্বতের সঙ্গে সকলে একবার বলি উলাইকা, একটু পাওয়ারটা বাড়ান। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।